বর্তমানে আমরা এমন কেউ নেই যে স্মার্টফোন ব্যবহার করি না, আর সেই স্মার্টফোনে আমরা কত কিছু যে ব্যবহার করি তা নিজেরাও জানি না। কিন্তু যখন আমাদের স্মার্টফোনে আমরা ইন্টারনেট অন রাখি তখন দেখা যায় যে অনেক ধরনের অ্যাড বা বিজ্ঞাপন দেখায়। যখন আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে থাকি তখন কিন্তু হঠাৎ করে অ্যাড বা বিজ্ঞাপন চলে আসে, আর মেজাজটা কিন্তু তখন খারাপ হয়ে যায়। আর যদি ভুলক্রমে সেই অ্যাডে ক্লিক করে দেই তাহলে কিন্তু অনিচ্ছাকৃত ভাবেও বেশ কিছু অ্যাপ ইনস্টল হয়ে যায়, যেটা কিনা খুবই বিরক্তিকর। ঠিক এই সমস্যা সমাধানের জন্য আজকে আমি আপনাদের সামনে হাজির। আজকে আমি দেখাবো যে কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে অটো অ্যাড বন্ধ করা যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি কৌশিক। শুরুতেই বলে নিই ভিউয়ার্স, আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তাহলে আমার আপলোড করা এরকম আরো প্রয়োজনীয় ভিডিও আপনারা মিস হবে না। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আসলে এই কাজটি সম্পাদন করা খুবই সিম্পল এবং অল্প সময়ের ব্যাপার, কিন্তু যেহেতু এটি নিয়ে আপনাদের জন্য একটি টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি তাই পুরো বিষয়টি দেখাতে এবং আপনাদের সামনে তুলে ধরার জন্য ভিডিওটি একটু লম্বা হতে পারে, তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটি করার জন্য মেইনলি আমি 3টি স্টেপ দেখাবো। তো সেই মোবাইল ফোনটি আমি হাতে নিচ্ছি, যে অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি অটো অ্যাড বন্ধ করবেন। প্রথমত মোবাইল ফোনের যে সেটিংস আছে সেটিতে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর নিচে গেলে পাবেন গুগল নামে একটি অপশন। যদি আপনারা এখানে যে গুগল দেওয়া আছে না পান তাহলে উপরে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন যার যার মোবাইলে যেরকম অপশন। তারপর এখানে গুগলে ট্যাপ করতে হবে। গুগলে ট্যাপ করার পরে আমার গুগল অ্যাকাউন্টটি চলে এসেছে। আসলে আপনারা জানেন যে অ্যান্ড্রয়েড যে অপারেটিং সিস্টেমটি এটি গুগলেরই, তাই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালানোর জন্য একটি গুগল অ্যাকাউন্ট প্রয়োজন বা জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন। তো এখানে এটি শো করছে। এখানে আসার পরে দেখবেন সার্ভিসেস এর আন্ডারে অ্যাকাউন্ট সার্ভিসেস এবং তারপরে অ্যাডস দেওয়া আছে। এখানে অ্যাডসে ট্যাপ করতে হবে। এখন দেখুন 2 নম্বরে দেওয়া আছে অপ্ট আউট অফ অ্যাডস পার্সোনালাইজেশন, এটিকে অন করে দিতে হবে। আবার কনফার্মেশন চাচ্ছে, ওকে করে দিচ্ছি, এবার হয়ে গিয়েছে। এখানে দুটি আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি, এটিকে রিসেট করে দিব। তাই ওকেতে ট্যাপ করছি, ব্যাস রিসেট হয়ে গেল। তো মোবাইল সেটিং কাজ শেষ। এবার আমি ব্রাউজারে যাব। আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে লিখতে হবে myactivity.google.com। এই ওয়েবসাইটটিতে যাওয়ার পরে গুগলের মাই অ্যাক্টিভিটি আসবে। অবশ্যই এখানে আপনার জিমেইল দিয়ে লগইন করা থাকতে হবে। তারপরে মাই অ্যাক্টিভিটির বাম পাশে 3 লাইন মেনু আছে, এটিতে ট্যাপ করতে হবে এবং নিচে গেলে দেখবেন অ্যাক্টিভিটি কন্ট্রোলস, এটিতে ট্যাপ করতে হবে। তারপরে এখানে ওয়েব হিস্ট্রি, তারপরে লোকেশন হিস্ট্রি, ইউটিউব হিস্ট্রি অনেক কিছু দেওয়া আছে এবং পরবর্তীতে আপনারা পাবেন অ্যাড পার্সোনালাইজেশন। এটি অন করা আছে দেখাচ্ছে। গো টু অ্যাড সেটিংস এ যেতে হবে। যাওয়ার পরে দেখবেন দেওয়া আছে অ্যাড পার্সোনালাইজেশন ইজ অন, এটি অন করে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে অফ করে দিতে পারেন। আর যদি অ্যাডভান্সে ট্যাপ করেন তাহলে নিচে দেখতে পারবেন কি কি থেকে আমার মোবাইলে অ্যাড শো করে, সব এখানে শো করছে। আপনারা চাইলে এটিকে ইন্ডিভিজুয়ালি একটি একটি করে অ্যাড অফ করতে পারেন। আমি করছি না, আমি পুরোটাই বন্ধ করে দেবো। তাই অ্যাড পার্সোনালাইজেশন ইজ অন, এটিকে ট্যাপ করে অফ করে দিচ্ছি। টার্ন অফ এর অপশন এসেছে, কনফার্মেশন চাচ্ছে, আমি টার্ন অফ করে দিলাম। ইয়েস, হয়ে গিয়েছে। গটি 2 নম্বর অপশন শেষ। এবার 3 নম্বর অপশন আমি যেটি বলছিলাম। থার্ড অপশন হচ্ছে এই ব্রাউজারের উপরে দেখুন ডান পাশে 3 ডট মেনু আছে, এটিতে যেতে হবে। যাওয়ার পরে নিচে দেখবেন দেয়া আছে সেটিংস, সেটিংস এ ট্যাপ করতে হবে। সেটিংস এর আন্ডারে আরো নিচে গেলে পাবেন সাইট সেটিংস, এই সাইট সেটিংস এ যেতে হবে। সাইট সেটিংস এর পরে 2 নম্বরে আছে কুকিজ, এবার কুকিজ এ ট্যাপ করতে হবে। কুকিজে আসার পরে দেখুন 4টি অপশন দেয়া আছে। এখানে থার্ড যে অপশনটি ব্লক থার্ড পার্টি কুকিজ, এটিতে ট্যাপ করে দিতে হবে। এবার থার্ড পার্টি কুকিজ ব্লক হয়ে গেল। কাজ শেষ। 3টি স্টেপে আমার দেখানো হয়ে গিয়েছে। এই হচ্ছে বিষয়। আমি যদি এখন একটু সামারি করি যে আমি কি কি করেছি। প্রথমে মোবাইল সেটিংস এ গিয়ে গুগল সার্চ করে গুগলের আন্ডারে যে অ্যাডস আছে সেই অ্যাডস থেকে আমি অফ করে দিয়েছি। তারপরে ব্রাউজারে গিয়ে মাই অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভিটি কন্ট্রোলস এর আন্ডারে অ্যাড পার্সোনালাইজেশন অন ছিল, সেটিকে অফ করে দিয়েছি। এবং থার্ড হচ্ছে ক্রোম ব্রাউজারের যে সাইট সেটিংস আছে, সাইট সেটিংস এর যে কুকিজ, সেই কুকিজের থার্ড পার্টি কুকিজের সেইগুলোকে আমি ব্লক করে দিয়েছি। আসলে জিনিসটা অনেক জটিল মনে হতে পারে যে আপনি প্রথমবার এই ভিডিওটি দেখবেন। আপনি যদি এটি করতে চান আপনার মোবাইলটি হাতে নিয়ে আমার ভিডিওটি পজ করে করে দেখে দেখে তারপর আপনি এটিকে চালু করে নিতে পারেন। একবার যদি চালু করে ফেলেন তাহলে কিন্তু আপনার সাড়ে সর্বনাশ নয়, সুবিধা। সো আপনার নিজের সাথে এটি করে নেবেন আস্তে আস্তে দেখে। তো এই ছিল বিষয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন। আরো যদি কোনো কিছু জানতে চান অথবা জানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।